সম্প্রতি পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটা ডিফেন্স ডিল স্বাক্ষরিত হয়েছে। সেই ডিলে কি বলা হয়েছে? সেই ডিলে বলা হয়েছে এক দেশ যদি আক্রান্ত হয় তাহলে আর এক দেশ সে নিজেকে মনে করবে সেও আক্রান্ত হয়েছে, তাই সে ঢাল হয়ে আর একটি দেশের পাশে এসে দাঁড়াবে। এটা উভয়ের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য হবে। এই রকম একটি পরিস্থিতি যখন তৈরি হচ্ছে তখন ভূ রাজনৈতিক দিক থেকে এর বিষয়টা নিয়ে যখন আলাপ আলোচনা শুরু হয়েছে তখন আশা আশঙ্কার মধ্যে রয়েছে ভারত। কেন না, দীর্ঘদিন ধরে ঢাক ঢোল পিটিয়ে এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে বলা হচ্ছে যে তিনি বৈদেশিক নীতিতে অনেকের থেকে এগিয়ে আছেন, তিনি বিশ্বগুরু, এবং এই বিশ্বগুরুকে প্রমোট করার জন্যে এক ধরনের মিডিয়া তারা কিন্তু যথেষ্ট সক্রিয়। হতেই পারে দেশের প্রধানমন্ত্রীকে বিশ্বগুরু বানানো হবে, তাতে আর ক্ষতি কী? কিন্তু মুশকিলটা হচ্ছে যখন এই বিশ্বগুরু কিছুদিন আগে নিজে আরব সফরে গেলেন তখন তিনি ঘটা করে পোস্ট করলেন যে তিনি যখন মাঝ আকাশে আরবের এই মানে আর কি আকাশ সীমায় যখন প্রবেশ করেছে তার এয়ারপ্লেন, সেই সময় দেখেছেন যে আরবের পক্ষ থেকে ফাইটার জেট এসে তাকে ওয়েলকাম জানিয়েছে, তাকে নিরাপত্তা দিয়ে ঘিরে নিয়ে গেছে, আরবে ল্যান্ড করিয়েছে, এবং আরবে ল্যান্ড করার পর তাকে সেখানে তোপধ্বনির মাধ্যমে তাকে ওয়েলকাম করা হয়েছে। অতএব তিনি আপ্লুত গদগদ হয়ে উঠেছেন, এবং এই গদগদ হয়ে যাওয়ার পেছনে তিনি যখন পরবর্তীকালে সবার সঙ্গে আলাপ আলোচনা করতে যাচ্ছেন তখন তিনি এই আরবের যিনি প্রধান তাকে তিনি সম্বোধন করছেন ভাই বলি। শুধু আরবের প্রধান নয়, ইতিপূর্বে ওমান থেকে শুরু করে জর্ডন থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্র নেতাদের তিনি ভাই বলে সম্বোধন করে এলেন। অনুরূপভাবে তারাও নরেন্দ্র মোদীজিকে দাদা হিসাবে সম্বোধন করেছেন। কিন্তু দিনের শেষে দেখা গেল উল্টো চিত্র। পাকিস্তান আর্থিকভাবে পেছিয়ে আছে, তাদের ডিফেন্সের দিক থেকে তারা পেছিয়ে রয়েছে, এটা প্রমাণিত। তারপরেও সেই পাকিস্তানকে ভাই বলে সম্বোধন করে অরিজিনালি তারা এমনভাবে বুকে টেনে নিলেন যাতে মনে হচ্ছে যে পাকিস্তানের শাহবাজ শরীফই তাদের কাছে অরিজিনাল ভাই। অতএব ঢাকঢোল পিটিয়ে বিশ্বগুরুর যে ঢাক পেটানো হচ্ছিল তার আওয়াজ কিন্তু স্তিমিত হয়ে গেছে। অনুরূপভাবে এদেশের মনে রাখতে হবে যে নরেন্দ্র মোদী যে সময়ে আরবে গিয়েছিলেন সেই সময়ে ভারতের আমাদের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে সেই সময় একটা উল্লেখযোগ্য বিলকে নিয়ে আলোচনা করা হচ্ছিল। সেটা হচ্ছে ওয়াক অফ বিল। ওয়াক অফ বিল নিয়ে প্রায় সারা ভারতবর্ষে যখন সংখ্যালঘু মানুষজন একটা বিভিন্ন মতামত প্রকাশ করছে, ঠিক সেই সময়ে তিনি আরবে ভিজিট করলেন এবং একটা বার্তা দিলেন। এটা কূটনৈতিকভাবে তিনি হয়তো সফল হলেন যে এই সময়কালে তিনি একটি মুসলিম রাষ্ট্রে ভিজিট করতে গেছেন। পরবর্তী ক্ষেত্রে ঢাকঢোল পিটিয়ে এটাও বলা হচ্ছিল, যেটা আমরা দেখতে পেলাম যে এক ধরনের মিডিয়া বা নরেন্দ্র মোদীর হয়ে প্রচার করছিল যে ভারতকে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র 50% ট্যারিফ চাপালো বা অন্যান্য রাষ্ট্র আরব একটু মানে নারাজ হলো বা ওপেক দেশগুলো একটু মানে ভারতের দিক থেকে যেন মনে হচ্ছে যে মুখ ফিরিয়ে নিচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে যে রাশিয়ার কাছ থেকে সস্তায় সে ভারত তেল কিনছে। কিন্তু এটাও তো মনে রাখতে হবে যে কবে থেকে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা শুরু করেছে। ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা শুরু করলো কবে থেকে? না, যখন রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ালো। আচ্ছা, এটাও তো ঠিক যে রাশিয়ার কাছ থেকে দেশের মানুষের স্বার্থে সস্তায় তেল কিনছে, কিন্তু মানুষ কতটা সুরাহা পেয়েছে এ প্রশ্নও তো উঠছে। তেলের দাম তো কমেনি। সারা ভারতবর্ষে যে তেলের দাম ছিল সেই তেলের দামই তো রয়েছে। তাহলে লাভটা কী হলো? বিশ্বগুরু হতে গিয়ে ভারতবর্ষের মানুষের কতটা লাভ হলো
সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এইরকম একটা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ভিডিও ক্লিপের মাধ্যমে বিদেশ নীতির কথা যখন প্রকাশ করলেন, প্রায় 1 কোটির ওপর ভিউ হলো। কিন্তু 1 কোটি ভিউ হওয়া আর বাস্তবের চিত্র বদলানো দুটো যে এক জিনিস নয়, এটা বোঝার সময় মানে এখনও মনে হয় আমাদের দেশের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দলের কাছে এখনো এসে পৌঁছয়নি। এরপরে যে বিষয়টা উঠে আসছে যে ভারত যদি গদি মিডিয়ায় নরেন্দ্র মোদীকে বিশ্বগুরু যখন বর্ণনা করছে, তখন প্রশ্ন উঠছে এমন কি হলো যার কারণে দুর্বল পাকিস্তানকে বিশ্বমঞ্চে প্রায়শই দেখা যাচ্ছে, এবং ট্রাম্পকে কখনো কখনো তাকে ট্রাম্প লাঞ্চে রাখছেন, তাদের দেশের যে সেনাপ্রধান তাকে তিনি লাঞ্চে ডাকছেন, এই তার সুনাম করছেন, অথচ ভারতের বিষোদ্গার করছেন। ভারত এ বিষয়ে এই যে ট্রাম্পের মুখে শাহবাজের প্রশংসা এবং আরব দেশগুলির পক্ষ থেকে পাকিস্তানের ওপর ভরসার চিত্র ধরা পড়েছে, এই ভারত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া কিন্তু কোনো দিন দেয়নি। সৌদি আরবের মতো দেশগুলির কাছে প্রশ্ন করেনি যে তাদের দেওয়া সমর্থন, আর্থিক সাহায্য কেন, কোন পরিস্থিতিতে পাকিস্তান ভারতের বিরুদ্ধে এই মানে খরচা করছে, কেন না আতঙ্কবাদীদেরকে এনহ্যান্স করছে, ভারতকে ডিস্টার্ব করো, ভারতে যাও, নাশকতামূলক কাজ করো, কেন এটা নিয়ে প্রশ্ন উঠছে না? আর কেনই বা আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন বারবার যাচ্ছেন তখন তাদের কাছে এই প্রশ্ন তুলছেন না? এটাও তো ভারতবাসীর কাছে একটা বড় প্রশ্ন। ইসরায়েলের কারণে যদি আরব গোষ্ঠীভুক্ত দেশগুলি নিজেরা জোটবদ্ধভাবে এই রকমভাবে ডিফেন্স ডিলের মাধ্যমে নিজেদেরকে গড়ে তোলে, তাহলে মনে রাখতে হবে এটা একটা জটিল অঙ্কের সৃষ্টি হচ্ছে। তার কারণ মনে রাখতে হবে আরব সহ বেশ কিছু দেশ তারা কিন্তু ভারতের ওপর বিভিন্ন বিষয়ে নির্ভরশীল। ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্র যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা রয়েছে, তাই ভারতকে তারা বাদ দিতে পারবে না। ইসরায়েল যেমন এই সমস্ত দেশগুলির কাছে একটা থ্রেট, মনে রাখতে হবে আরবের কাছে অন্যতম সবথেকে বড় থ্রেট হচ্ছে ইরান। এবার ইরান যদি থ্রেট হয়ে ওঠে, তাহলে ইরান আর ইসরায়েল যদি থ্রেট হয়, তাহলে এদের সঙ্গে ভারতের কানেকশান যেমন ভালো, আবার সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা কখনোই চাইবে না ইসরায়েলের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে। পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো, এই ইকুয়েশন যদি হয়, তাহলে আমেরিকা পাকিস্তানকে ইসরায়েলের বিরুদ্ধে কতটা অ্যাক্টিভ হতে দেবে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে ইতিমধ্যেই শুরু করেছে। পাশাপাশি চীন এবং রাশিয়া এবং ভারত যদি একটা অক্ষে চলে আসে, তাহলে সেইখানের সেই অক্ষ আগামী দিনে মিডল ইস্টের দেশগুলির সঙ্গে জোট, তাদের জোটের বিরুদ্ধে যদি দাঁড়ায় বা তাদের সঙ্গে কি ইকুয়েশান হবে, এক একজনের সঙ্গে এক এক রকমের ইকুয়েশান এই মিডল ইস্টে, বিশেষ করে এশিয়ান কান্ট্রিগুলোতে। ফলে সব মিলিয়ে এশিয়ান দেশগুলোর মধ্যে যে ভূ রাজনৈতিক জটিল অঙ্ক, সেই জটিল অঙ্ক এমনই একটা পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে যে কে কার বিরুদ্ধে, কে কার সঙ্গে, এই বিষয়টা ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না যতক্ষণ না কোনো এরকম ধরনের সিচুয়েশান তৈরি হচ্ছে। তাই আশা আশঙ্কা যাই থাক, যেমন একটা গোষ্ঠী বলছে যে এই আরব এবং পাকিস্তানের মধ্যে ডিফেন্স ডিল আখেরে ভারতের ক্ষতি হচ্ছে বা ক্ষতি করবে, অন্য আরেকটা মতো উঠে আসছে যে এই বিষয়টা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ জোটবদ্ধভাবে কোনো কিছু করার ক্ষেত্রেও অনেক প্রতিবন্ধকতা আছে। যদিও সব মিলিয়ে ভারতবর্ষের অবস্থান যাই হোক, আমাদের দেশের প্রধানমন্ত্রীর বিশ্বগুরু হওয়ার যে বিষয়টা এর সঙ্গে যুক্ত এবং বারবার বিদেশ নীতি নিয়ে যে ঢাকঢোল পেটানো হচ্ছে, সেটা কিন্তু সব থেকে আজকের দিনে ভারতবর্ষের মানুষের কাছে বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।